এই চোরের টাকা উদ্ধার করেই তো আপনার শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব। আপনি আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না, গোয়েন্দারা আপনার কানে দেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, এটা দীর্ঘদিনের প্রবাদ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষক যে কারিগর যারা, তারা হলে শিক্ষক। এই শিক্ষকদের প্রায় 93% শিক্ষক আজকে তার অধিকার বঞ্চিত। সামান্য করে টাকা, এইটা দাবির মধ্যেই তো পড়ে না। পরিষ্কার ইউনুস সাহেবকে বলছি, আপনি অর্থনীতিবিদ হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষ, কিন্তু রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ কিনা আপনার কর্মকাণ্ডে কিন্তু এখনো সেটা প্রমাণ করে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য, যতদিন এই দাবি আদায় না হবে। আপনার কানে এটা যায় না, আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না, গোয়েন্দারা আপনার কানে দেয় না। আজকে যদি এই শিক্ষক ভাইরা আমার, আজকে যদি তারা এই প্রতিষ্ঠান বন্ধ রাখে, আমার দেশের ভবিষ্যৎ, শিক্ষা যে ছাত্র, তাদের ভবিষ্যৎটা কি হবে বলেন? আপনাদের তো কোনো কারণ নাই, আপনারা তো সব বিদেশে পাঠান, আপনারা তো সরকারি বড় বড় দামি স্কুলে পাঠান। আমাদের এই যে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর কৃষক শ্রমিকের সন্তান তো স্কুলে পড়ে। আমি পরিষ্কার বলতে চাই, আপনারা এই 3টা দাবি, মানবিক দাবি, বাস্তব দাবি, যৌক্তিক দাবি, এই দাবি অচিরে আমরা মেনে নেবেন। এই দেশের সকল রাজনৈতিক দল এই শিক্ষক ভাইদের সাথে আগেও ছিলেন, আমরা এখনো আছি, আগামীতে আমরা থাকব। সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্য হয়, আপনার দাবি বাস্তবায়নের বাধা কোথায়? কার ইঙ্গিতে? আপনি যদি দেশে আবার একটা হট্টগোল বাজিয়ে রাখেন হাসিনার মতো, মনে করবো আপনি অন্যের প্রেসক্রিপশনে আপনি রাষ্ট্র চালাইতেছেন। ততদিন তাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমি আশা করি জাতির বৃহত্তর স্বার্থে আপনি শিক্ষক ভাইদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, আপনি এটা পূরণ করবেন। আজকের যে কতগুলো চোর, শেখ হাসিনা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, একজন এসালামের মতো লোক 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। এই চোরগুলোর টাকা আপনি উদ্ধার করেন, এই চোরের টাকা উদ্ধার করেই তো এই আপনার শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব। আপনি চোরের টাকা উদ্ধার করবেন না, চুরি করতে দেশ খুলে দেবেন, আর এই শিক্ষকদের বঞ্চিত রাখবেন, এই দেশের মানুষ কিন্তু আর মেনে নেবে না। 5 আগস্ট সময় একটা গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের মধ্যে, এই শিক্ষকদের সাথে যে বৈষম্য হয়েছে, আর একটা কিন্তু গণঅভ্যুত্থান হবে। এই গণঅভ্যুত্থানে আপনার ধৈর্য ধারণ করেন। এই দেশটা এমন একটা দেশ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আমরা কিন্তু আঙ্গুল বেঁকা করলে আপনার তক্তে তাওস খান খান হয়ে যাবে। এর মধ্যে আপনি প্রমাণ করেছেন আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা দাবি পূরণ আমরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। আজকে শিক্ষকদের উপরে, এই নিরীহ শিক্ষকদের উপরে আপনি হামলা চালান। একটা দাবি যদি আগে পূরণ করতেন, তাদের প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করতে হয় না। আপনি টিয়ার সেল মারলেন। কালকের আমার একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের ভিতরে, আবার এই যে এমবিবিএস ডাক্তারদের একটা দাবি দেওয়া নিয়ে আমি তখন গাড়ি নিয়ে আসলাম কাছাকাছি, তখন দেখলাম যে পুলিশ টিয়ার সেল মারতেছে, কালারে গ্যাস মারতেছে, আমি সাউন্ড গ্রেনেড মারতেছে। আমি তখন আসতে পারলাম না। আপনি এই সাধারণ শিক্ষকদের ছেলের দিকে তাকাই দেখেন, এদের মধ্যে আপনার সাউন্ড গ্রেনেড মারেন, কত বড় নর পশু আপনারা। এই নর পশুদেরকে আর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। কেন হামলা করলেন এই শিক্ষকদের? জাতির মেরুদণ্ড, শিক্ষার কারিগর এই ছাত্র, এই শিক্ষকরা, তাদের মধ্যে কেন আপনি টিয়ার সেল মারলেন? কেন আপনি সাউন্ড গ্রেনেড মারলেন? কেন আপনি কাঁদানে গ্যাস মারলেন? কাজে এই বিষয়টা কিন্তু এই শিক্ষকদের কাছে আপনাদের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে, না চাও পর্যন্ত আপনাদের কিন্তু কোনো ক্ষমা নেই। সংগ্রামী ভাইরা আমার, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে আপনাদের পক্ষে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। এবং এভাবে আমরা আপনাদের দাবি, আমাদের দাবি, আমিও ছোটখাটো একটু শিক্ষক ছিলাম, আপনাদের দাবি আমাদের দাবি জানি। এই বেসরকারি শিক্ষকরা কত বঞ্চিত থাকে, কত উপেক্ষিত থাকে। আজকের আমাদের ইনকিলাব মঞ্চের হাদি তো অনেক কথাই বলেছেন, শিক্ষকদের মানবতার জীবন যাপনের কথা উনি বলেছেন। আমিও বাস্তব
প্রমাণদর্শী প্রত্যক্ষদর্শী আমি জানি শিক্ষকরা কত নিপীড়িত, কত নির্যাতিত, কত অপমানিত ভাবে মানবতার জীবন যাপন করছে। কাজী শিক্ষক ভাইরা আমার, পরিষ্কার বলছি, আগামীতে আমরা এই দেশে একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চাই। এই কল্যাণ রাষ্ট্র চাওয়ার জন্য সকল ইসলামী দল এবং দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে যেন এই দেশে কোনো বৈষম্য না থাকে। শিক্ষা জাতীয়করণ এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এইখানে কেন বৈষম্য থাকবে? একজন সরকারি চাকরি, একজন বেসরকারি চাকরি, তাও আবার আপনার কি বলে চাকরির শেষে তারা যে বোনাস পায় সেটাও ঠিক মতো, বোনাস না তো কি কয়, হ্যাঁ অবসর ভাতা, এইটাও ঠিক মতো পায় না। মৃত্যুবরণ কালেও তারা এই টাকা পায় না। কাজে পরিষ্কার বলছি, শিক্ষাকে জাতীয়করণ করেন। এক দেশে দুই গীত হয় না, দুই রকম সিস্টেম হয় না। আমি পরিষ্কার বলতে চাই, আমরা বলতে চাই, সকল রাজনৈতিক দলের একই দাবি, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি জাতীয়করণ করবেন, শিক্ষাকে বৈষম্য মুক্ত করবেন। আর এ লক্ষ্যে আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো এবং এই দাবি আদায় না পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।